তোর আমি আর দিতে পারতাম তাহলে আমি সিএনজি আলাদা করলাম এখানে থামাইতে, সিএনজি আলাদা করেছিলাম এখানে থামানোর জন্য। ছিপে লিখতে পারেন। দাদু খাওয়ার মশা আমগো গল্লিতে আল্লাহ দিয়েছে একদম, মশার কোনো বন্দোবস্ত নাই। মশার ওষুধ দিতে হইব, শুনে বালিশটাও দিও, কত কষ্ট করে লাভ নেই। এটা না, এটা না, এটা লাগবে না, বড়টা না। পাউডার একটু কাপে, বুঝছো, এই যে সিটের সাইডে দিয়ে দেওয়া, এই জন্য এটা আনছি। একটু টাকা কেটে দিলে হয়েছে। ভিডিওটা তো পুরো ক্লিয়ার করতেছি। পাউজ করে দিয়ে দেবো যদি পুরোটা না নেন। না পুরোটা নিম বলতে জেনে দেবেন, খালি এখানে একটা টিপ দিয়ে বন্ধ করে তুমি কাটবো না, আবার ওখান থেকে প্লে করে দেবো। পেট্রোল পাম্প পর্যন্ত যাক, ভিতরে পেট্রোল নিতে হবে, গ্যাস নিতে হবে। ভাঙা ভাঙা একটু সাবধানে যায়, সব কিছুর জন্য ভালো। ক্লিয়ারই আসতেছে। ঢাকনা কি উড়ে হেলেছে দাদা? হ্যাঁ, ওটাই না, ঢাকনা না আরো ওদিক যান, ওই যে পিছনে চাকা পাবো, সামনে যান, সামনে পাবো না, পাবো না। না, এটা ডাক না, ওইটা তো শেপ ঘুরতে হয়, এটা তো সোজা। তো সোজা রাস্তায় পড়লে সমস্যা নাই, মাঝখানে হালা নিয়ে যায়। দুইটা কামড় দিছে, জান ভাই গেলে লিখছে। আমার কালকে একটা কেমন এই ভিডিওটা কেমন হয়েছে অফিসে দেন দেবেন? আসার ভিডিও, হাঁটার ভিডিও, হাঁটার ভিডিও। আপা আবার পিস দিয়ে রেডি হয়ে খারাইছে, আমাকে আপারে ভিডিও করে না যাইতে দিয়ে এলো, পরে ঘুরতে যাইতেছে। এটা সুন্দর হয়েছে। সব থেকে মাস্টারের বাসা ঘর ভাড়া নিচ্ছে 1,000 টাকা, এনে দিতে হবে টাকা দিন। এই করে দেখি কালকে মনে হয় ভাই গেছি মুসলমান 1 তারিখে, এক রুম 4,000 টাকা ভাড়া, 1,000 টাকা দিয়েছি দোতলায় নিচে। নিচে 2 রুম না, এক পাশে 2 রুম করছে, আরেক পাশে বলে গ্যারেজের দিকে 1 রুম করছে। আর না, এক রুম 4,000 নেন, মিথ্যা কথা 2 বলছে। রুমে নিচে তো করে এক প্লাটই তোর আপা এরা হয়তো কইলো 1,000 টাকা। না। এনে ক্যামেরাটা কই ধরে রাখছো? 22 সেকেন্ডের ভিডিওটা কই ধরে রাখছো? আমি যে ঘুরে তুলি সেটা তো হয় না, এটা তো হইছে 22 সেকেন্ড। এটা তাহলে আপনি যে এটা পাঠাবো অফিসে। ওটা যেটি করছে এটি বানাও। বাড়ির আগে দেখবে থাকতে বাড়ির পিছনে একটা কাঁচা মরিচ গাছ, সাদা কাঁচা মরিচ, পেঁপা দেখা মাসাল্লাহ বিশাল কাঁচা মরিচ টাটা গাড়ি লাগছে, টাটা গাড়ি দুটা
শক্তি আনলে তো লাগাইতে পারতাম। গাড়ি 5 লাখ টাকাই দেয়, 26 লাখ টাকার গাড়ি দিচ্ছে 5 লাখ টাকায়। 7 লাখ টাকা দিয়ে তোমার না পাঠাইলাম ভিডিও। একটা পার্সে দিতে। আপনার ওইটা ছাড়া ওটা ছাড়াও আছে। হ্যাঁ 26 লাখ টাকার গাড়ি দিচ্ছে ফিল্টার, 26 লাখ টাকার 2023-এর ফিল্টার, এই 24-এর ফিল্টার 25-এর রেজিস্ট্রেশন, 5 লাখ টাকা ডাউন পেমেন্ট আর 15 বছরের কিস্তি। 15 বছর। হ্যাঁ 15 বছরের কিস্তি, ও সরি 5 বছরের কিস্তি, 5 বছর। ভুল হয়েছে, 5 বছরের কিস্তি, না না আমি ভুল 15 করছি, বছর কিছু দেয়নি আমি 5 বছরের কিস্তি হিসাব করছি, 60 মাসের কিস্তি। তাতে ওই যে 40,000 করে 35,000 করে মাসে পড়ে। এই দুটো ভিডিও ঠিক আছে। মুক্তারাজির ওই 4 কাটা জায়গা তো মনে হয় নিয়ে নিছে ওরা। পিছনের ওইটা লিছিল যে নাকি একটু আবার পুরাটাই তুলিয়া লিছে। কালকে পরশু দুদিন তো এটা রিয়া করলো ওয়াল দিল। জায়গা জায়গা এরা দখল করছে। কিন্তু ভেঙে ভেঙে গেছে। আগে অর্ধেকটি লিছিল, 2.5 শতাংশ, সম্পূর্ণ 6.5 শতাংশ এরকম ওয়াল দিছে। এই মাঠটা না খোলা ছিল, পুরোটা ওয়াল দিয়ে দিছে। হ্যাঁ না পূজার মেলা হয় মাঠে, ওয়াল দিয়ে দিছে। এই যে এই মন্দিরের পূজার মেলা হয়। ওটা বই পূজার পরে ছিল। ঈদের দুজন না মিলে পরের দিন বহে হবে, পূজার পরের দিন। ঢাকা শহরে মন্দিরে দেখলাম আরে ভিড়, নাচ গান, পুলিশ, তারপরে শ্মশান গার্ডও এরকম ডেস্ক সেট লাগাই আছে, গেট গুট লাগাই না, বাউন্ডারি কইরা খালি গানের আওয়াজ হয় ভিতরে। গাড়ি পরে আসতে বাইরে খালি মন্দিরের থেকে মূর্তি লিয়া লিয়া। মন্দিরে কি করবো জানো, ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছি, আমার বাসায় আনে খরচ বেশি তো, বইনের গাড়িতে যাই, ফোন দিয়ে বইনের গাড়িতেও ধরতে পারি না, যে কেউ যদি ভিডিও কল দিয়ে ধরতে পারবো। সময় যে আমাদের এখানে নরন্ডি হাসপাতালে যাই দিচ্ছি। মা ইলিশ মাছ খেতে যাইতেছে। ভালো বাসায় ভালো লাগে না, আর তুমি বেঁচে থাকতে। আমাদের লোক সুবিধা না। করোনার মধ্যেই গড়াতে আস্তে 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 মজা লাগে। হ্যাঁ মাঝে উসকে দিছি। ভিডিওটা খারাপ না, ভালো হয়েছে। ঢুইলা আটটাছে। কালকে গাড়িটারে ধোয়াইছি। হ্যাঁ দেখছি গাড়ি ধুয়ে উইন্ডশিটের মধ্যে গামছা দিয়েছেন। সকালে 8টার দিক গেছিলাম তো। পরশু না কালকে গাড়ি বাইর করছিলাম। না কালকে তো যাই না কালকে যাই পরশু দিন যে বৃষ্টি যেদিন গেলো দিন সারা কালকে যাই না আজকে গাড়ি বাইর ধুয়াইলাম 600 টাকা দিয়ে গাড়ি ধুয়াইছি। মোবিল পাল্টাইলাম, ফিল্টার পাল্টাইলাম, সব মিললে 600 দিচ্ছেন। হ্যাঁ সব মিলে না গাড়ি ধোয়ার লেগে 600। পাগলা পাইছে নাকি 600 টাকা গাড়ি ধোয়ানো? মোবিল পাল্টাইলাম। আপনার একটা লোকে, আপনার এত সুন্দর একটা গাড়ি আছে, 500 ফিট পাইপ কিনে নেন, পাইপের মুখের সামনে একটা স্পিড মিটার লাগে এবং গ্যারেজের গাড়ি লাইন, উপরে উড়াইয়া পুলিশের ভিতরে পানি পুনি মাইরা। কেদা ছিল কিন্তু আমার আবার তো কেদা হয়ে গেল। ওটা ধোয়াই তো হয় অনেকদিন পরে, এটা 1 মাস পরে ধুয়াইছি। 1 মাস পরে, 2-3 মাস পরে নিচের ওই ময়লা ওই পরিষ্কার করতে হয়। আর ওইখানে শেড দেওয়া থাকে, সমস্যা নেই। একটু সময় বেশি বেশি হয়ে গেছি। অনেকে গেলাম, লাগে নাই কোমরে। আপনি গাড়ি লক করেন নাকি? আমার ডর করে। কোন সময় মুছে দিবেন আর আমি সিটটা ফেললে বেড়ে যাবো, পরে আমার ব্যালেন্স থাকবে না। পানি আনছিলেন না শুনি?
ঢাকনা আছে গাড়ির ওই যে এই দোকানের বোতল দোকানের না এটার ভিতরে ওই সাইডে এই যে ভিডিওতে স্টপ করেন বিক্রি করবো ওই যে ছেড়ে যে ইটালি গেল ভাই ভয়েস তাহলে ক্যান্সেল করে দিয়েন ভিডিওতে কিন্তু অনেক ভয়েস গেছে মিউজিক দিয়ে দিয়েন গান দিয়ে বুঝছেন এটা কিন্তু গাইতে দিন এটা হইতেছে আমার কিছু না এটা তো হবাই না এটা এটার মধ্যে ঢুকে যাবে পরে আর কি হয়েছে যদি আমরা 5 লাখ টাকা উঠাই তাহলে 30-35 হাজার টাকা মাসে কিস্তি দেওয়া লাগে 5 লাখের তখন আবার আরেকটা ঝামেলা বসে তাহলে গাড়ির কিস্তি দেবো কি দিয়ে যদি এই 5 লাখ টাকার কিস্তি 30,000 দিই তাহলে গাড়ির কিস্তি দেবো কি দিয়ে এই জন্য আটকে গেছে আরেকটা প্ল্যান করছি বিকল্প ওই যে পেলাম অফিস থেকে 5 লাখ টাকা লোন গাড়ি চিকিৎসা করছি গাড়ি চালাই যাইতাম চালাইতে পারবো আরে ভাই আমার বিন্দু মাত্র কনফিউশন নেই আবার কষ্ট করে নাইমা আবার ওয়াকার বাইক করে শুরু থেকে বসলে ভাঙা আছে ভাঙা আছে ভাঙা আছে ওই যে চালান হিকতেছে মনে করেন এটা চালান হিকতেছে বুঝলো জান কি আপনি দাম দেন শুভ মডেলের গাড়ি দিব শুভ মডেলের গাড়ি একটা নেবো বলে এটা হলো চেক প্রিন্ট ছিল কালার এই কালারটাও ভালো গাড়ি এই কালারটা প্রথমে মার্কেট পাইছিল অনলাইন খায় না গায়ের মধ্যে বালিশ লাগলে চলে সারা যন্ত্রণা শেষ নাই বালিশের লাগে মরিচের গুঁড়ো আছে না আমার কাঁচা নয় রড যেটা আছে না ভিতরে দিছে এটা মাংসের লগে এখন যেটা কালকে রাইটটা বেরো ঘুমাই ধরে নিবে 1টা পর্যন্ত অস্থির লাগে আপনার ক্লামটা তো হাতে লাগে ভাই এখন আর শুকিয়ে গেছে না ক্লাম এখন হাতে লাগে ওটা জয়েন হয়ে গেলে ওটা খুলে আলাই যাবো বৃষ্টিতে রাস্তাগুলি বাইরে গেছে ঠিক তো আছে একটু সময় নিতেছে আমি দিনে দিনে আমারও ভয় বাড়তেছে অফিসে অর্ডার প্রতি নাই অর্ডার প্রতি কম জয় সাহেব জানে অর্ডার না থাকলে তো লোকজন এমনি বসে থাকে এক্ষেত্রে আমি বসে থাকলে কি সমস্যা এটা হিন্দু অধ্যুষিত অঞ্চল না এখানে প্রচুর মন্দির পাওয়া যায় কেরানীগঞ্জ মানে পুরো অঞ্চলটাই হিন্দুদের ছিল স্বাধীনতা যুদ্ধের পরে এখানে পুরোটাই ভাই এই বিক্রমপুর মানে হচ্ছে তোমার বেশি হিন্দু সব পুরোটাই আপা স্বাধীনতার পরে কিছু মানুষ পলাইছে চলে গেছে 71-এর সময় ভয়ে চলে গেছে 71-এ গেছে আর 47-এ যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে না হিন্দু মুসলিম রাইট যেটা ভারত পাকিস্তান যুদ্ধ ওই 47-এর সময় আরো মানুষ গেছে ইন্ডিয়াতে কলকাতা কিন্তু অনেক যুদ্ধ আমার বাংলাদেশ স্বাধীনের আগে ওই হিন্দু মুসলমান যে ডান্ডা হইলো না ওই সময় বললে 30 লাখের উপরে হিন্দু মেরিয়া লাগছে ওটা খুব ঝামেলা গেছে ওটা অনেকই গেছে ওই ডরে মানুষ গেছে আর কি এই দেশে যেখানে যুদ্ধ হইলে তো মাইরিয়া লাগবে তাই বাঘ আবার কিছু বাঙালি হিন্দুরাও গেছে যারা মানে প্রকৃতপক্ষে বাঙালি ছিল বাঙালি হিন্দুরাও গেছে বুঝছো ডরে ইন্ডিয়া গেছে আবার কিছু ওই যে পাকিস্তানে গেছে পাকিস্তানের যুদ্ধের সময় মুসলমানরাও পাকিস্তানে গেছে জায়গা চেঞ্জ করছে এই জন্য এই জমি জমাগুলো এখানে একটু এই যে জমিনটা ওখানে নিয়ে গেল মুক্তারাজির মানে জীবের আগে লিছে এখন টাকা পয়সা কি ও এই 4 কাঠা নিয়ে নিছে কেমনে নিল ভাই এই কাগজপত্র হেরা লিয়ে লিছে দেখছেন বললাম না আপনারে মামলা চলতেছে মানে এটা বিক্রি হয় নাই জায়গা জমি পেয়ে গেছে মুক্তারাজি তো প্রথম বিক্রি করছে জহিরের আরে সালাউদ্দিনের নিয়ম আকারের এক মালিকের কাছে হে আবার বেচছে সে হাত থেকে লিছে সালাউদ্দিন নিয়ে সালাউদ্দিন যাওয়ার কাছে বেচছে এরা সাইনবোর্ড দেওয়ার পরেই আবার দিতে সরকার পতন হলো না এই ওরা আবার মাঠে নামছে কইছিলাম না যে আমার ওই ভেন্ডর বলছিল যে আরো খেলা শুরু হবে যদি মুক্তারাজি স্পটে না থাকে
মুক্তারাজি স্পটে না না থাকলে আমার মুক্তার হাজিরে কই গোনাই ধরে না। আমি তখন তো ধরবে না। আপনার মুক্তারাজি স্পটে না থাকলে যেদিন মারা যাবে হুম। এর তো কিছু কাগজপত্র আছে বা জোর ঝামেলা আছে, তখন দেখবেন একটা বিশাল গ্যাঞ্জাম লাগবে ওই এলাকার ভিতরে। অনেক জমি জমার মুক্তারাজি আর ওই যে ওই ঝগড়াটাই মিল্লা ঝামেলা করে বিক্রি করছে। বানায় বানায় কাগজপত্র বানায় বানায় কাগজপত্র মানে যারা কিনা বিক্রি করছেন মাই খেলো কি টাকা পাইছে? এখানে একটা কথা আছে শুনি, এই যে খালি জমিন আছে না, দখল করা সহজ, বাড়ি দখল করা একটু কঠিন। হুম। বাড়ি দখল করা মনে করে একটু এখন যে ঝামেলা। বিক্রি করে ফেলেছে বেটার টাকা 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 বেড়াতে দিয়ে দিবে। আস্তে আস্তে দিব, আলা বেড়ায় পিছে পিছে ঘুরতে থাকবো। এই যে পাঁচ লেগে বছর জায়গা থেকে- জায়গা হারাই পায় ওই যে বাউন্ডারি দিছে। হুম। আর আমি মনে করছি কিন্না লিয়া লিছে আমরা তো যে না শুনলে বসে কি না আমার কালকে লাইলি ম্যাডামে নিছে তো, লাইলি ম্যাডামে বলে পুলিশ আনছে, পরে পুলিশ কয়ে গেছে যে কাজ অফ রাখেন, ঝামেলা যত হইছে ঝামেলাটা শেষ করার পরে কাজ ধরেন। পরে কইছে ঝামেলা যা আছে আপনারা দেখেন, আইনের ব্যবস্থা লন, আমি কাজ বন্ধ করবো কেন, কাজ চালাই যে সমস্যা কি, জমিন তো এনেই থাকবো, জমিন তো লিয়ে যাব না, হুম। আপনার কাগজ লিয়া ঘাড়াঘাড়ি করুক, যদি হে পাই লিয়ে যাবো রাগ হালাই কইতেছি যত আমিরেশনের বলে বাইরে লাগে। আমি শুনে যাই নাই, বন্ধ বড় রয়েছে দোকানে। বৃষ্টি থেকে যায় না। দোকানওয়ালা লিছে নি আমি রেশনে না এখানে তো শাখা করবো না, চকবাজারও তো থাকবো। লইতে ছিল লয় নেই। চকবাজার সাইডে দিতে চাইছিল। না এই বিকালে সকালে সকালে নাস্তা করতো আর কি। এনে বেহালে মাছ ধরে নলা মাছগুলি পাওয়া যায়, এটা তো নদীর পানি না, এটা বৃষ্টির পানি। এই মাছ লাগে গন্ধ, হুম। আসতে পাই এইসব কালা পানির মাছ লাগে গন্ধ, কষ্ট কষ্ট গন্ধ। ওর বাইনা নিছিল কয় লাখ টাকা ওই জমিন। লাইলি ম্যাডামে তো পুরা টাকাই দিয়েছে, অল্প কিছু মনে হয় বাকি রাখছিল, 2 কাঠা লিছিল। ওটা লাইলে নিছিল। আবার ওই যে আজাদ কাকা কিনে দিয়েছিল একজনের 1.5 কাঠা না 1 কাঠা, মানে ওইখানে প্রায় 2.5 কাঠার মতন বেচা হয়ে গেছিল, আর অল্প কিছু আছে, 1.5 কাঠা আছিল সামনে। লালি কিনছে 2 কাটা। হ্যাঁ দরকার হন পুরাটাই লিয়ে বাউন্ডারি করতেছে, ওইটি সব বাউন্ডারি ভেঙে গেছে যারা যারা কিনছিল, আর ডাইরেক্ট একটা বাউন্ডারি দিছে। আর যারা পাইছে জাগো জায়গা হেরাই মনে একটা বাউন্ডারি দিছে, হুম। এই 2 দিন ধরে তো বাউন্ডারি দিতেছে। আর আমি কই মনে হয় কিনছিল ওইটা মনে হয় পুরাটাই একজনে কিনছে, বাউন্ডারি তো ভেঙে ফেলাইছে। 4 কাঠা জায়গা তো এখানে। তখন এগো টাকা এই যে যারা 4 বেচছে কাঠা জায়গা দালালরা দাম তো হলে টাকা পয়সা বর্তমানে দিয়ে 1 কোটি খায়া টাকা দাম হালাইছে, আছে। ওনারা টাকা লিয়ে ঘুরিতে থাকবে। এই জানা মানে ধরা খাইছে সালাউদ্দিন, খন্ড খন্ড মুক্তারাজি তো বেচ্চা বাইরে গেছে গা। সালাউদ্দিন আবার কিনছে, সালাউদ্দিন কিনে কিনে আবার সালাউদ্দিন বেচছে। বেচছে, এখন সালাউদ্দিন দিতে ওটিয়া। এখন ফেরত দিতে হবে সালাউদ্দিনের। খন্ড 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 সালাউদ্দিন মরছে না। হ্যাঁ। মরার উপরে খারাপ লাগা হ্যাঁ। এমনি মরা, আমি তো ওর ওইখানকার বাড়িও বেচতাম। হুম। টাকা নিয়ে তো ভাঙ্গা ভাঙ্গা খাইছে। না আমরা রুপিতেছি যেটা আমি 1 বছর পরে খাইতে পারবো। ওখানে তো সেইটা কি পাইছে। এখন আমরা যাই মাছ বাজার দিয়ে ডাইন দিকে যখন যাই না আমরা মইনট ঘাটে যাইতে রোহিতপুর করে। মিলনের মতো বাড়ির কাজ পয়সা থাকলে সবাই করে যায়। সেটা একটা পার্ক। এটা পার্ক রিসোর্ট বন্ধ, লোকজন নাই পার্কে, পূজার লোকজন কই ছুটিতে বাইরে। আজকে তো দশমী, দশমী তো অলরেডি অনেকে ডুবে এলাইছে। মন্দিরে থাকবো, সব মন্দিরে। আজকে ডুবাই নিও না, ভোর রাত্রে বেরিয়ে যাবো, ভোর রাত্রে। আজকে ভোরে ডুবাইবো, তারপরে আলাপ বাইরে বাড়ি বাড়ি বেড়াই, আত্মীয় স্বজনের বাড়ি ঈদ শুরু হইব। ওরা তো রোজাও থাকে বলে, উপাস। উপাস থাকে। আর আমগো বেশি উপবাস থাকে, আমরা রোজা তো মাগরিব ওখানে কাটবে না, ওটাই ভালো। রোজাই কয় উপাস, আর রোজা কয় না।
রাজীবের রোজার মধ্যে ফ্যাক্টরি আলাদা বিপদে হয়ে যায়, ওর লেগে আনতে হয় ওর জন্য খাওয়া না রেডিমেড খাওয়া, রেডিমেড আনতে হয়। হোটেল থেকে কিছু আইনা দেয়। আবার অনেক জায়গায় ব্যবস্থা থাকে না, রাজীবের না খেয়ে থাকতে হয়। তবে বেশিরভাগ জায়গায় ব্যবস্থা থাকে, কারণ অত ডিউটি করে না 5টা 6টা পর্যন্ত, তখন ও জানে ওর অফিস ফ্যাক্টরি থেকে ম্যানেজ করে অ্যাডমিনরা। রমজান মাসে ডিউটি কমে যায় না, 3:30 4টা পর্যন্ত ডিউটি না, আর হয়তো সকালে খাইয়ে আগে পর্যন্ত না খেয়ে তেমন থাকে। এবার ইফতারের টাইম হলে তো খাবার পাই। হ্যাঁ, ইফতারের টাইমে তো খাবার পায়। ওই অনেকেই খাবার না দিলে যে ইফতার পর্যন্ত রাজীবের অপেক্ষা করার লাগে, ওই পর্যন্ত তো আমাদের ডিউটি থাকে না, আমরা তো 3টা 3:30 4টার মধ্যে বেরিয়ে থাকি। ভাঙে আস্তে আস্তে কি আছে না আছে। আমাকে রকির মতন দেখা যায়, রক মাথা সাথে চুল কান। বিশাল ওয়াজ মাহফিল। এই তো জানুয়ারিতে আবার শুরু হইব শীতের ওয়াজ মাহফিল।